আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হলাম এলএমসি 8.4 আর 18 ভার্সনের নতুন 6টি কনফিগ ফাইল নিয়ে। দেন আজকে কিন্তু আপনারা স্কাই ব্লু কালারের কনফিগ ফাইল পাচ্ছেন। এই কনফিগ ফাইল দিয়ে আপনি ডে সাইড, নাইট সাইড, হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। কনফিগ ফাইলের কালারগুলো কিন্তু অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন কতটা কালারফুল কিন্তু আপনার এই কনফিগ ফাইলগুলো। অ্যান্ড আমাদের অনেকের ফোনে কিন্তু সাপোর্ট করে না কনফিগ ফাইলগুলো, তো এর জন্য কিন্তু আলাদাভাবে এইখানে আপনার কনফিগ ফাইলগুলো সেটিং করা হয়েছে, যেগুলো কিন্তু আপনার সব ফোনে কিন্তু আপনারা এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। এবার হলে আপনারা ব্যবহার করে দেখবেন যে কনফিগ ফাইলগুলো আপনার ফোনে সাপোর্ট করে কি করে না। আর যদি না করে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। কমেন্ট সেকশনে অবশ্যই আপনার ফোনের মডেলটা বলে দিবেন, তাহলে আমরা ওই ফোনের মডেল হিসেবে কিন্তু কনফিগ ফাইলগুলো তৈরি করব। তো এখানে কিন্তু এলএমসি 8.4 আর 18 ভার্সনটা ব্যবহার করতেছি। আর এখানে কিন্তু আমরা অলরেডি জানি যে এলএমসি 8.4 আর 18 ভার্সনের অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের অনেক ধরনের বাগ আছে। তো এখন হয়তো এই ধরনের বাগগুলো কিন্তু আর নাই, বাগগুলো হয়তো ফিক্সড করা হয়েছে। তো আপনারা ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু আপনারা মোট 5টা কনফিগ ফাইল পাচ্ছেন। 5টা কনফিগ ফাইলই কিন্তু আপনি যে কোনো সাইটে ব্যবহার করতে পারবেন। যাদের কাছে এক্সিনোসের প্রসেসর আছে অ্যান্ড বা মিডিয়াটেকের প্রসেসর আছে, তারা কিন্তু এখান থেকে জেপিজি আর হচ্ছে অটোটা ব্যবহার করবেন। আর যাদের কাছে স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন আছে, তারা কিন্তু এখান থেকে ওয়াইভি নামে যে এক্সএমএল ফাইলটা আছে এটা ব্যবহার করবেন। অ্যান্ড যারা স্টেবল মোডে ভিডিও করতে চান, তারা কিন্তু উপরের যে কনফিগ ফাইল দুটো আছে, এই দুইটা ব্যবহার করে আপনারা কিন্তু ভিডিও করতে পারবেন। তো এই কনফিগ ফাইল দিয়ে আমি কিছু ফটোগ্রাফি করেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন কিছু ক্যামেরা সেটিং এর কথা বলে দিচ্ছি। কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডট আছে। 3 ডটে যখন ক্লিক করবেন, তখন কিন্তু এখানে অনেকগুলো বার সেকশন পাবেন। তো এখান থেকে আপনারা যদি কালার পরিবর্তন করতে চান, যদি আপনারা একটু বেশি কালার চান, তাহলে কিন্তু আপনারা এডাব্লিউবি যে অপশনটা আছে, এডাব্লিউ অপশন, এই অপশনটা আপনারা কিন্তু অন করে ফটো তুলবেন। তাহলে দেখবেন যে আপনার যদি নর্মাল কালার আসে, তাহলে দেখবেন যে একটু ভালো কালার আসবে, হাই কোয়ালিটির কালার আসবে। আর যদি একটু ন্যাচারাল টাইপের কালার চান, তাহলে এটা আপনারা অফ করে দিয়ে ফটো তুলবেন, তাহলে দেখবেন যে আপনার ন্যাচারাল টাইপের কালার কিন্তু আসবে। এন্ড ফটো তোলার পর দেখবেন যে অনেকের ফটো ক্লিক হয় না বা সেভ হয় না। তো এর জন্য কি করবেন, আপনারা এই কর্নারে দেখতে পারতেছেন অ্যারো চিহ্ন, এখানে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে HDR প্লাস যেটা আছে, এটা আপনি এখান থেকে অন অফ করে ডিরেক্ট ট্রাই করবেন, অথবা এটা আপনি অফ করে দিয়ে ট্রাই করবেন। তাহলে দেখবেন যে আপনার ফটো ক্লিক হবে অ্যান্ড কিন্তু সেভও হবে। আর যদি চান যে আপনারা এখান থেকে কালার সেটিংগুলো পরিবর্তন করবেন,
তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেটিংয়ে চলে আসবেন, তারপরে এখান থেকে চলে আসবেন একটা ফটো প্রসেসিং, এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে মেন ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন যে মেন সেটিং যেটা আছে এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে শার্পনেস পাবেন, তারপরে ক্রোমা পাবেন, এই ধরনের অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনারা নয়েজ ফিক্স আছে, যাদের ছবিতে অতিরিক্ত নয়েজ বেশি হয়ে যাবে তারা কিন্তু এখান থেকে কম বেশ করে ট্রাই করে দেখতে পারেন যে আপনার নয়েজটা বেশি হয়েছে কিনা বা কম হয়েছে কিনা, এটা কিন্তু ঠিক করতে পারবেন লুট নয়েজ ফিক্সের মাধ্যমে। আর এখানে কিন্তু আপনারা স্যাচুরেশন অপশন পাবেন, যেটার মাধ্যমে আপনার কালার স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিতে পারবেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনার কালার স্যাচুরেশনটা একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। যাদের যতটুকু লাগবে তারা ততটুকু এখান থেকে বাড়িয়ে নেবেন। ওকে, সেটিংগুলো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা চলে আসবেন ব্যাক আসার পর এখান থেকে আপনাদের অবশ্যই সেটিংটা সেভ করতে হবে। এর জন্য আপনারা কনফিগ সেটিংয়ে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ সেটিং, অ্যান্ড এখান থেকে আপনি আপনার নামটা লিখে দিবেন। তারপর এখান থেকে ইয়েস করে দিলে আপনার এক্সএমএলটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আপনারা এক্সএমএলটা দেখেন এখানে কিন্তু আমরা মাত্র যে এক্সএমএলটা সেভ করেছি ওটা কিন্তু শো করতেছে। এইটা দিয়ে কিন্তু আপনি আপনার মন মতো ফটো তুলতে পারবেন যেই সেটিংগুলো আপনারা করেছেন। তো আশা করি আপনাদের এই এক্সএমএল কালারগুলো কিন্তু ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট সেকশনে আপনার মতামত বলতে ভুলবেন না। তো কথা হবে নেক্সট কোনো কনফিগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।